তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নিটের পিওয়াইকিউ করব। মানে আমাদের নিটের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে অনেকে কঠিন মনে করে। চ্যাপ্টারটার নাম হচ্ছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। এই চ্যাপ্টারের আমরা আজকে পিওয়াইকিউ করব। নিটে পিওয়াইকিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সলভ করব। নিটে যতগুলো এসেছিলো, খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। তো আজকের ক্লাসটা শুরু করছি আমি ফার্স্ট কোশ্চেন থেকে। এই প্রত্যেকটা কোশ্চেন নিটে একবার এসছিল। আমি আবারও বলছি, পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। আর বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন এই চ্যাপ্টারটার উপর আজকে নিটের অল পিওয়াইকিউস যত পিওয়াইকিউ এসেছিলো সবই আমরা আজকে শুরু করব। ওকে, তো ফার্স্টে আমি স্টার্ট করছি। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ম্যাচ দ্য কলাম। আছে। এ নাম্বারে আছে কলম 1-এ ফাইব্রিওজেন, বিতে আছে গ্লোবিউলিন, থ্রিতে আছে অ্যালবিউমিন। তো এখানে অপশান আছে। এটা নিটে এসেছিলো, মানে এই সবকটাই নিটে এসেছিলো। এটা খুব সোজা একটা আর কি। দেখো ডি যেটা অপশান, সরি 2 নাম্বার যেটা আছে, অর্থাৎ বি নাম্বার গ্লোবিউলিন, এটা তো বুঝতেই পারছো কোনটা হবে। এটা হবে এইটা, ডিফারেন্স মেকানিজম। তারপর যেটা আছে অ্যালবুমিন, এটা হবে এটা একেরটা, অসমোটিক ব্যালেন্স। আর যেটা হচ্ছে ফাইব্রিওজেন, এটা হবে ব্লাড ক্লটিং। যে কোনো একটা পারলেই মোটামুটি হয়ে যাবে। এটা 2, মানে আমাকে একটা করলেই আমার অ্যান্সার বেরিয়ে যেত। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, হুইচ দিস আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, এটা এইমস এসেছিল কোশ্চেনটা। তো এবার তোমরা করার চেষ্টা করো। ওকে, আশা করি পড়ে ফেলেছে কোশ্চেনটা। এটা হবে অপশান ডি। ওকে, তো আমি এটা একদম সোজা কোশ্চেন, এটা এমসে এসেছিল। হয়তো অনেকের কিছুটা টাফ লাগতে পারে। ওকে, তো এটা হবে WBCs ইনটু দ্য টিস্যু স্পেস ফ্রম দ্য ব্লাড ক্যাপিলারিজ। এই কোশ্চেনটা হয়তো কঠিন তোমাদের লাগতে পারে, কারণ এটা ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন। যেহেতু এটা এইমস এসেছিল, একটু টাফ লেভেলের কোশ্চেন এটা। ওকে, আচ্ছা তোমরা কি এইটার মানে বুঝতে পেরেছো? এটার মানে যদি বুঝতে না পেরে থাকো, তোমরা যে টিচারের কাছে পড়ো সেই টিচারকে জিজ্ঞেস করো, সেই টিচার কিন্তু প্রপারলি বলে দেবে। আমি এখন বলছি না, কারণ আমি ভিডিওটাকে বেশি লং করতে চাইছি না। ওকে ওকে, যেটা বুঝলাম, এই ওয়ার্ডটার মানে অনেকে বুঝতে পারবে না। ওকে, আমি কিন্তু এই ওয়ার্ডটার মানে প্রোনাউন্সও করলাম না, কারণ আমি তোমাদের দেখতে চাই যে তোমরা যেন এই ওয়ার্ডটার মানে নিজে থেকে খুঁজে বার করো। ওকে, কারণ আমি নিজে থেকে কিছু বলবো না ওয়ার্ডটার মানে, কারণ এই ওয়ার্ডটার মানে আমি যদি বোঝাতে চাই ভিডিওটা প্রচুর হয়তো লং হয়ে যাবে। আর আমি চাই না একটা নিটের বডি ফ্লুইড আর সার্কুলেশনের ওপর কয়েকটা কোশ্চেন পিওয়াইকিউ এর একটা ভিডিও এতটা বড় হয়ে যায়। তো এই ওয়ার্ডটা আমি প্রোনাউন্সও করিনি, যার জন্য এই ওয়ার্ডটা তোমরা পড়ো। পড়ে মানে না বুঝতে পারলে তোমাদের ক্লাসে যার কাছে পড়ো, যে টিচারের কাছে পড়ো, সেই টিচারকে মানে জিজ্ঞেস করো, অবশ্যই জিজ্ঞেস করবে। ওকে, এটা এটা তোমাদের বাড়ির কাছে থাকবে এক ধরনের, বলতে পারো। ওকে, এটা একটু টাফ লেভেলের কোশ্চেন ছিল, অবভিয়াসলি এটা এমসে এসেছিল। নেক্সট যেটা 3 নাম্বার কোশ্চেন, অ্যাডাল্ট হিউম্যান RBCs are incalculate. Which of the following statement are most appropriate explanation for this feature? Okay, ওকে, তো অপশানস পড়ো। They do not need to reproduce, they are stomach cell, and they do not metabolize, all their internal space is available for oxygen. Option 4 is the right answer. Only which is দিয়েছে বা আর যে কোনো একটা হবে, অপশান 4, তাহলে এটা অপশান ডি হবে, কারণ অনলি 4টাই কিন্তু রাইট। অ্যাপ্রোপ্রিয়েট যেটাকে বলে, অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন অনলি 4টা, আর অন্যগুলো অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন না।
ওকে, নেক্সট কোশ্চেন, ম্যাচ লিস্ট। এটাও নিটে এসছে, সবই নিটের, এগুলো নিটের বিআইকিউ করাচ্ছি। তো ফার্স্টে আছে পি ওয়েভ। পি ওয়েভ কোথায় দেখা যায় তোমরা জানো, এই যে অপশন 3 হবে পি ওয়েভটা। তারপর আছে কিউ ওয়েভ। কিউ ওয়েভ হবে ব্রিদিং অফ সাইটোসল। তারপর হচ্ছে কিউ আর এস কমপ্লেক্স। কিউ আর এস কমপ্লেক্স দেখা যায় হচ্ছে এই যে অপশান 4, এটা হবে অপশান মানে 4-এরটা হবে, এটা 4-এরটা। আর লাস্ট এটা টিটা তো এটাই পড়ে থাকে, অর্থাৎ এরটা হবে 3, বি এরটা হবে 1, 3-এরটা হবে সরি বিটা হবে 1, সি এরটা হবে 4 আর ডি এরটা হবে 2, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা করলেই তোমরা বুঝতে পারতে, তোমরা যদি পি ওয়েভটা বা যে কোনো একটা কোশ্চেন যদি করতে তাহলেই বোঝা যেত। কারণ নিটের পিওয়াইকিউগুলো মানে নিটের কোশ্চেন্সগুলো এরকমই হয় যে কলাম ম্যাচিংয়ে একটা সলভ করতে পারলেই সাধারণত অপশানস বেরিয়ে আসে, তো এতগুলো করতে হয় না। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, ফ্রম ব্লাড, দেখো সিরাম ডিফার্স ফ্রম ব্লাড। সিরাম ডিফার্স ফ্রম ব্লাড কেন, মানে কারণটা কি সেটা জানতে চেয়েছে। এটা দিয়েছে ল্যাকিং অফ টুবিউলিনস, ল্যাকিং অফ অ্যালবিউমিনস, ল্যাকিং ক্লটিং ফ্যাক্টরস অ্যান্ড ল্যাকিং অফ অ্যান্টিবডিজ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ল্যাকিং অফ ক্লটিং ফ্যাক্টর। ওকে, নেক্সট কোশ্চেন একটা পিকচার দিয়েছে, পিকচারের মধ্যে থেকে একটা নিউক্লিয়াস বলে দিয়েছে আর একটা সাইটোপ্লাজম বলে দিয়েছে, সেটা কথা না, বাট আইডেন্টিফাই করতে হবে। কি দিয়েছে, আইডেন্টিফাই দ্য গিভেন ক্যারেক্টারিস্টিক্স, কোনটা কারেক্ট সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। বেসোফিল, সিক্রেটস ইন ইনফ্ল্যাক্টরি রিসপোজ, বি লিম্ফোসাইট ফ্রম অ্যাবাউট 20% অফ ব্লাড সেল ইনভলভড ইন, না এটা হবে না। নিউট্রোফিল দিয়েছে মোস্ট অ্যাবান্ডেন্ট ব্লাড সেল, এটা হচ্ছে মোনোসাইট, লাইফ স্প্যান 3 days, একটাও না, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, persons with AB blood group are called as universal receptors. This is due to, এটা তো একদম সোজা কোশ্চেন, নিতে এসেছিল এটা, একদম সোজা কোশ্চেন, একদম দেখেই গুড়িয়ে দেবে। অপশান এ, অ্যাবসেন্ট অফ অ্যান্টিবডিজ, অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি ইন প্লাজমা, অ্যাবসেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, টু স্টেটমেন্টস দ্য, আচ্ছা টোটাল কতগুলো কোশ্চেন্স আছে আমি একবার বলে দিই। টোটাল 5টা পেজ আছে, আমরা এখন থার্ড পেজে চলছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, যেটা বলছিলাম, টু স্টেটমেন্ট অনুযায়ী তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। ওকে, দ্য কোয়াগুলেশন ইজ ফর্ম অফ নেটওয়ার্ক অফ থ্রেডস কল্ড থ্রম্বিনস। স্টেটমেন্ট 2 হচ্ছে স্পিনস ইজ দ্য গ্রেভিয়ার্ড অফ দ্য, আচ্ছা এটা গ্রেভিয়ার্ড অফ দ্য eocytes. In the light of the above statement, choose the most appropriate answer from the option given below. Okay, তো ফার্স্টের কোশ্চেনটার অ্যান্সার, ফার্স্টের স্টেটমেন্টটা দেখো, ফার্স্টের স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট নয়, কারণ এটা কখনোই হবে না, ফার্স্টেরটা কোয়াগুলেশন ফর্ম বাই নেটওয়ার্ক অফ, এটা কিন্তু কখনোই হয় না, এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়। ওকে, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়। সেকেন্ডেরটা কারেক্ট আছে, কারণ গ্রেভিয়ার্ড কিন্তু একদম ঠিকই আছে, স্লিফেনকেই বলে। তাহলে একেরটা ইনকারেক্ট, দুয়েরটা কারেক্ট, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আবারও একটা এরকম ম্যাচ দ্য কলম গ্রাফ বলছি না, গ্রাফ রিলেটেড পি ওয়েভ টি ওয়েভ আছে। তো এখানে আবার অপশানস দিয়ে দিয়েছে মনে হয়, হ্যাঁ অপশানস দিয়ে দিয়েছে। তো কোশ্চেন্সটা পড়ো ভালো করে। আচ্ছা, কোশ্চেন্স তো আমি সরিয়ে দিয়েছি, বলবে কী করে। পি ওয়েভ এইটা হবে,
আগেরও এটা একটু আগে করলাম, এরকম একটা পিওয়াই কিউ করলাম সম্ভবত। কিউআরএস কমপ্লেক্স এটা হবে। আচ্ছা, এবার আমরা সবকটা সলভ করবো না, দুটো সলভ করে দেখা যাক অ্যান্সার বেরোয় কিনা। এ এরটা হলো 3, বি এরটা হলো 2। এরটা হলো ও একটা অপশনই আছে, এরটা 3, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরমভাবে নিটে করতে পারো যে একটা সলভ করি, তোমরা ম্যাচ দ্য কলমে, এটাই সুবিধা। কিন্তু বোর্ডস পরীক্ষায় হয় না, কারণ বোর্ডস পরীক্ষায় সবকটা এমনভাবেই দেয় যে সবকটা বার করতে হয়। ওকে, তো নেক্সট দেখো, উইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট বলেছে। কারেক্ট, দ্য arteriovenous node AVR generates an action production, এটা একদমই ভুল, একদম ভুল এটা। তারপর হচ্ছে দ্য ট্রিপটিক অ্যান্ড দ্য ওপেন ডিউ টু দ্য এক্সটার্নাল বাই সিমুলেশন অফ কন্ট্রাকশন অফ দ্য আর্টারি, এটাও ভুল। তারপর হচ্ছে ব্লাড মুভস ফ্রিলি ফ্রম দ্য এট্রিয়াম টু দ্য ভেন্ট্রিকল ডিউরিং জয়েন্ট, এটা একদম ঠিক। লাস্টেরটা দেখছি, একটা তো বলেছে ইনক্রিজ অফ প্রেশার কজ ক্লটিং অফ দ্য সিমুলেটর, এটাও ভুল। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটা জিনিস বলা, যে নিটের পিওয়াইকিউগুলো কোন ইয়ারে এসছে সেগুলো কিন্তু এখানে মেনশান করা হয়নি, বা আমি করতে হয়তো সেভাবে মেনশান করিনি। নেক্সট আমরা যে পিওয়াইকিউ, নেক্সট ক্লাসও আমি একটা পিওয়াইকিউজের নেব অন্য একটা বায়োলজির চ্যাপ্টারের, সেখানে আমি চেষ্টা করবো মেনশান করে দেওয়ার কোন ইয়ার নিটে এসছিল, তাহলে স্টুডেন্টসদের অনেক বেশি হেল্প হবে, সুবিধা হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ এনজাইম ইজ রেসপন্সিবল ফর দ্য conversion of the inactive fibrinogen to fibrins? 12 number questions, এটা একদম সোজা, থ্রম্বিন, একদম, এটা তো একদম মানে সব থেকে মানে সোজা কোশ্চেন এটাই ছিল নিটে আসা। তারপর হচ্ছে ম্যাচ দ্য কলামস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার্স। তো ফার্স্টে কলামটা ম্যাচ করে নেবো, তারপর অ্যান্সার সিলেক্ট করবো। আবারও দেখবো এক নাম্বারটা ম্যাচ করলে কি সবকটা অ্যান্সার বেরোবে। দেখো এ নাম্বারে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অ্যান্সার আছে, মানে আমাকে একটা সলভ করলেই সবকটা অ্যান্সার বেরিয়ে যাবে। বিটা হবে না, কারণ বি কিন্তু এখানে এখানে একটা আছে, এখানে একটা আছে। সিও 2 এখানে একটা আছে, 2 এখানে একটা আছে। ডিও 3 পরপর আছে। শুধু এ নাম্বার অপশানটা যদি আমি সবকটা সলভ করি তাহলে কিন্তু চলে আসবে। ওকে, তো আমি সেটাই করার চেষ্টা করব। এর অপশানটা কি হবে? ইওসিনোফিল, এ নাম্বার অপশান হবে, অপশান 3টা এ হবে। রিলিজ হিস্টামিন, অপশান এ হবে, এ নাম্বারটা। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো অপশান এ হবে, কারণ এর কিন্তু ভ্যারিয়েশন নেই কোনো। ওকে, তাহলে এটা এর অপশান এ কিন্তু একটাই আছে, তাহলে অবভিয়াসলি এটা এ নাম্বার অপশান ইজ দ্য কারেক্ট। তাও আমি বি সি ডি করে দিচ্ছি। বি নাম্বার অপশান যেটা হবে সেটা হচ্ছে বেসোফিল হবে, হচ্ছে এটা। ল্যাগ করছে হঠাৎ করে, বেসোফিল হবে এটা। বিটা বোঝানো যাচ্ছে না, বেসোফিল এটা হবে। 3 নাম্বার আছে নিউট্রোফিল, ইমিউন রেসপন্স তো না, তাহলে এটা হবে ইউট্রোফিল, এটা অপশান সি। আর লিম্ফোসাইট, এটা অপশান ডি, সরি অপশান ডিটা এ হবে। তাহলে বুঝতেই পেরে গেছে এটা এ হবে, হয়ে গেল। তাহলে নেক্সট, হোয়াট be the heart rate of a person if the cardiac output is 5 liter, blood volume in the ventricles at the end of diastole is 100 ml, and at the end of the ventricular systole is 50 ml? দিয়েছে হোয়াট উড বি দ্য হার্ট রেট, হার্ট রেটটা তোমাকে মেজার করতে বলেছে। তো তোমরা এটা জানো, এটা ফর্মুলা আছে জানো, এটা 100 ml diastole বলেছে, 5 লিটার আউটপুট দিচ্ছে 5 লিটার, অ্যান্ড ভলিউম অফ ভেন্ট্রিকেল অ্যান্ড এন্ড উইথ ডায়াস্টোল হচ্ছে 100 ml, অ্যান্ড ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে 50 ml। এটা
অপশান ডি হবে। কারণ হচ্ছে 100 ml, আমি কারণটা বলবো না, আমি কারণটা বলবো না, আমি এক্ষুনি বলে দিতে যাচ্ছিলাম 100। এটা হচ্ছে একটা সিম্পল, একটা মানে ম্যাথস টাইপের বলতে পারো, সিম্পল একদম। তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা পারবে, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে এনসিআরটিটা ভালো করে পড়ো, যে টিচারের কাছে বা যে ইনস্টিটিউটে পড়ো সেই ইনস্টিটিউট বা টিচারের কে জিজ্ঞেস করো ডাউট, যদি এটাই ডাউট থাকে। এনসিআরটিটা ভালো করে পড়ো, বুঝতে না পারলে সেই যে টিচারের কাছে পড়ো কিংবা যে ইনস্টিটিউটে পড়ো তাদের থেকে হেল্প চাও, বিকজ আমি এটা বুঝতে পারিনি। কারণ এটা কিন্তু নট সো টাফ, বিকজ অনেকেই এই কোশ্চেনটা পারবে না। অনেকে কী করবে, এই যে 100 ml, এই যে 100 ml আর 50 ml অনেকে যোগ করে দেবে, তাহলে অনেকে বলে 150 ml হবে স্যার অ্যান্সার। অনেকে এরকম করে, আমি দ্য রিয়ালিটি বলছি, অনেকে এরকম করে, অনেকে ভাবে 150 ml স্যার অ্যান্সার। কারণ তারা জানেই না, তারা ভাবেই ভ্যালুস দিয়েছে মানে তিনটেকে মাল্টিপ্লাই করে দিলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, তিনটাকে যোগ করে দিলে যে ভ্যালুটা আসবে সেটাই অ্যান্সার। অনেকে তো আবার আরও লেজেন্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা মেরে দেয়, নয় 50 মেরে দেবে, নয় 100 মেরে দেবে। মানে এইসব কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু কনসেপ্টের ওপর পুরো বেস। ওকে, তাই এইটা যদি না পারো তোমার কিন্তু চ্যাপ্টারে 100% চ্যাপ্টার ক্লিয়ার নয়। তার জন্য বলবো যে টিচারের কাছে পড়ো বা যে ইনস্টিটিউটে পড়ো তাদের কাছে হেল্প চেয়ে ডাউটটা অবভিয়াসলি সলভ করে নাও। Next question, and I think it is the last question, and yes, it is the last question. So let's start the last question, and today's videos is not too মানে 16 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। ওকে, নট প্রবলেম। তো লাস্ট কোশ্চেন, অ্যান্ড এটাই আজকের ভিডিও শেষ। ব্লাড প্রেশার ইন দ্য পালমোনারি আর্টারি ইজ, একদম ফার্স্টেই অ্যান্সার, মোর দ্যান ইন দ্য পালমোনারি ভেন। পালমোনারি ভেনের থেকে পালমোনারি আর্টারিতে বেশি থাকে, কারণটার বলার কিছু নেই। তো আমি এই যে পিডিএফটা যেটা করলাম, যেটা আমি সলভ করেছি, পিডিএফটা আমি আমাদের যে গুগল ক্লাসরুম আছে, গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো। তোমরা গুগল ক্লাসরুমে যারা জয়েন করোনি, জয়েন করে যাও। ডেসক্রিপশান বক্সে গুগল ক্লাসরুমের জয়েনিং কোড দেওয়া আছে। কিচ্ছু না, গুগল ক্লাসরুমে গিয়ে জয়েনিং কোডটাকে পুট করলেই নিউ ক্লাসে আমাদের জয়েন করে নিতে পারবে। এখানে কিন্তু আমি এটা দিয়ে দেবো, এই পিডিএফটা আমি কিন্তু দিয়ে দেবো। ওকে, আর হ্যাঁ, লাস্টে সবাই মানে সব ইউটিউব এর একই কথা বলে, আমি একই কথা বলবো। 17 মিনিটের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।